দেশের বিভিন্ন জায়গাতে শয়তানের নিঃশ্বাস বা ডেভিস বেদ নামে এক এক ঔষধ শুকিয়ে মানুষের কাছ থেকে হাতে নেওয়া হচ্ছে টাকা পয়সা এবং বিভিন্ন মূল্যবান আমার জিনিসপত্র। মনে হতো যে কিছু একটা আমার মানে ধুলা টুলা উড়ে আসে। পরে আমি এরকম মানে মুছলাম, মোছার পরে আর আমি ঠিক বলতে পারছি না, আমি সোজা ওদের সাথে যাচ্ছি। আমার সামনে তার ফোনটা এভাবে ধরলাম, মুখের সামনে একেবারে ধরে বললো এই নাম্বারটা একটা ফোন দিয়ে দেন। এটা বললেই সে আমার ফোনটা হাত থেকে এমনি নিজে থেকে নিয়ে গেছে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার তখন সেন্স কোনো কাজ করতেছিল না। আপনারা হয়তো অনেকেই এই ভিডিওগুলো দেখেছেন। এখানে দেখা যায় একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন অপরিচিত একজন মানুষ এসে তার মুখের পাশে কোনো কিছু একটা ধরে বা কোনো কিছু শুকায়। ঠিক সেই মুহূর্ত থেকে তার আর আর কোনো নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকে না। তাকে যেটাই করতে বলা হয় তিনি সেটাই করে থাকেন। তাকে যদি বলা হয় আপনার কাছে টাকা পয়সা যা আছে আমাকে দিয়ে দেন, অথবা আপনার কাছে যদি কোনো গহনা থাকে বা কোনো ফোন থাকে আমাকে দিয়ে দেন, তিনি আসলে সেটাই করেন। এই যে মানুষটা সবকিছু মুখের কথাই দিয়ে দিচ্ছে, তার কোনো ভয়ও দেখা যাচ্ছে না বা তাকে কোনো অস্ত্রের মুখে জিম্মি করতে হচ্ছে না। এই যে ঔষধের প্রভাবে তিনি তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেললেন এবং তাকে যাই করতে বলা হচ্ছে তিনি সেটাই করছেন। এই ভয়াবহ ঔষধটা আসলে মানুষের শরীরে কিভাবে কাজ করে সে সম্পর্কে আজকে জানবো এই ভিডিওতে। এবং তার সাথে জানবো এই পরিস্থিতিতে যেন আপনাকে পড়তে না হয় তার জন্য আপনি কি করতে করতে পারেন। প্রথমে চলেন দেখা যাক এই ঔষধের কারণে মুহূর্তে মানুষটা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আপনাদের মস্তিষ্কে সিগন্যাল পাঠানোর জন্য বেশ কিছু, এর নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটার গুলোর মধ্যে একটা নাম হচ্ছে অ্যাসিটাইলকোলাইন। এই অ্যাসিটাইলকোলাইনের সিগন্যালের মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে আমরা যখন নতুন কিছু একটা শিখি তখন এই সিগন্যালিং এর দরকার হয়, আবার যখন কোনো একটা সিদ্ধান্ত নেই সেই সময় এই সিগন্যালিং এর দরকার হয়। এছাড়া আমরা যখন নতুন কিছু মেমোরিতে ধরে রাখার চেষ্টা করি, যেটা আমরা পরবর্তীতে চাইলে মনে করতে পারি, শেখার জন্য এই অ্যাসিটাইলকোলাইনের সিগন্যালের দরকার হয়। তো অ্যাসিটাইলকোলাইন যখন মাসকুলানিক রিসেপ্টর বাইন্ড করে তখন এই কাজকর্মগুলো করতে পারে। তো এখন ধরেন এই যে এসিটাইলকোলাইন এতগুলো কাজ করছে, কোন একটা কারণে আপনার এই এসিটাইলকোলাইন বন্ধ রাখলো, মানে ও যে কাজটা করতো ওই কাজটা বন্ধ থাকলো। তখন কি হবে? আপনি নতুন কিছু শিখতে পারবেন না, অথবা আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার মেমোরিতে কোনো রকম নতুন কিছু জমা থাকবে না, মানে আপনি কিছু মনে করতে পারবেন না যে ওই মুহূর্তে আপনার সাথে কি কি ঘটছে। ধরেন আপনার এই এসিটাইলকোলাইনের ফাংশন আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আপনার সামনে একটা বার্গার ধরলাম। যেহেতু আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না, আপনি জানেন যে এটা একটা খাবার, কিন্তু আপনি এখন কি করবেন এটা জানেন না। ধরেন আমি আপনাকে বললাম ভাই এটা একটা খাবার জিনিস, আপনি খেয়ে ফেলেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আপনাকে বলি ভাই এটা গায়ে মাখার জিনিস, আপনি ভেতরের মাংসটা মাথায় মাখেন আর রুটিগুলো গায়ে মেখে নেন, আপনি কিন্তু আসলে সেটাই করবেন, কারণ আপনি জানেন না যে আপনাকে কি করতে হবে। আপনাকে যেটা বলা হবে সেটাই করবেন, কারণ আপনার এসিটাইলকোলাইন কাজ করছে না, আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এখন আসেন ডেভিস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস, যেটাকে আমরা স্টোইক বলি। ওরা কি করে? ওরা রক্তকে সরাসরি ব্লাড ব্রেন বেরিয়ে ক্রস করে ব্রেনে ঢুকে যায়। ব্রেনে যাওয়ার পরে ওই যে মাসকুলানিক রিসেপ্টরের কথা বলছিলাম, যার সাথে বাইন্ড করে এসিটাইলকোলাইন তার কাজকর্ম করে, ওই মাসকুলানিন রিসেপ্টরে গিয়ে স্কোপোলামিন মানে শয়তানের নিঃশ্বাস ওরা আগে গিয়ে বসে থাকে। বসে এই যে যেখান থেকে এসিটাইলকোলাইন বাইন্ড করে কাজ করতো সেই রাস্তা বন্ধ করে দেয়। মানে সিম্পলি চিন্তা করেন, এইখানে একটা চেয়ার আছে যেখানে গিয়ে অ্যাসিটাইলকোলাইন বসবে, বসলে সে তার কাজ করতে পারবে। ওই চেয়ারটাতে অ্যাসিটাইলকোলাইন বসার আগে স্কোপোলামাইন মানে শয়তানের নিঃশ্বাস গিয়ে বসে থাকে। তো ও যেহেতু বসে আছে তাহলে তো এসিটাইলকোলাইন বসতে পারবে না আর ওর কাজও করতে পারবে না। এখন চিন্তা করেন এই ঘটনাটা যার ব্রেনে ঘটছে ওই মুহূর্তে তার কি পরিস্থিতি। তিনি জানবেন, বুঝবেন, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তার কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকবে না এবং তিনি কোনো কিছু মনে রাখতে পারবেন না। ঠিক আগের মুহূর্তে যে ঘটনাটা ঘটছে তিনি পরের মুহূর্তে আর মনে করতে পারবেন না। তো এই পরিস্থিতিতে আরেকটা ব্যাপার ঘটে, এই যে স্কোপোলামাইন মানে ব্রেনের অ্যামিগডালাকে এফেক্ট করতে পারে। ঠিক ওই সময় কিছুটা আতঙ্কগ্রস্ত থাকে। এখন ওই মানুষটা পরিস্থিতি চিন্তা করে দেন, তিনি একে তো আতঙ্কগ্রস্ত, তিনি জানেন যে তার আশেপাশে একটা খারাপ কিছু ঘটছে, তিনি কোনো কিছু একটা মনে করতে পারছেন না বা কিছু ধরে রাখতে পারছে না, এবং ওই সময় তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। ঠিক ওই মুহূর্তে তাকে আসলে যেটাই বলা হচ্ছে তিনি সেটাই মনে হচ্ছে এটা করলে হয়তো আমার জন্য ঠিক হবে। এখন চলেন দেখা যাক এই ড্রাগের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে।
এতক্ষণে বুঝতেই পারছেন এই ড্রাগ আসলে শরীরে ঢুকে গেলে নিজের উপর আর কোনো কন্ট্রোল থাকবে না, ওই সময় আর কোনো কিছু করা থাকবে না। কিন্তু আপনি যেন অপরাধীদের ফাঁদে আটকা না পড়েন সেটার জন্য বেশ কিছু কাজ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে, আপনাকে যদি মূল্যবান জিনিসপত্র ক্যারি করতে হয় আপনার সাথে আরেকজন মানুষকে নিয়ে নিন, কারণ এই ওষুধ ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায় তাহলে একসাথে দুই তিন মানুষের নিয়ন্ত্রণ আনা ডিফিকাল্ট হবে। নাম্বার দুই হচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হতে পারেন। আপনার যদি মাস্ক পরা থাকে তাহলে হুট করে একজন এই মানুষ এসে আপনার কোনো কিছু শুকিয়ে আপনার নিয়ন্ত্রণ নিয়ে ফেললো, এটা করাটা খুবই ডিফিকাল্ট হবে। মাস্ক পরা অবস্থায় যদি আপনাকে কেউ কিছু বলে যে আপনি এই সিটটা পড়তে পারছেন না বা আমি মেসেজটা করতে পারছি না, তখন আপনি চাইবেন দূর থেকে এই কাজটা সমাধান দিতে। এখন ধরেন এরকম এমন একটা পরিস্থিতি পড়লেন যে একটা মানুষ প্রেসক্রিপশন দেখে আপনাকে যে ভাই আমি প্রেসক্রিপশনটা করতে পারছি না, আমার শিশু বাচ্চা অসুস্থ, তার জন্য ওষুধ নিতে হবে, আপনি একটু এই প্রেসক্রিপশনটা করে দেন। অথবা আপনাকে ধরেন একটা রিক্সাওয়ালা ভাই একটা মেসেজ পড়ার জন্য রিকোয়েস্ট করলো, ভাই আমি মেসেজটা করতে পারছি না, আমার বাসা থেকে আমার সন্তান পাঠিয়েছে, আপনি যদি পড়ে দেন তাহলে আমার যদি কোনো কিছু নেওয়ার থাকে তাহলে আমি নিয়ে বাড়ি ফিরতে পারবো। তো এরকম যদি পরিস্থিতি হয় তখন বিবেকের খাতিরে এটা রিভিউজ করতে পারবেন না, খুবই ডিফিকাল্ট হবে। কারণ আপনি চাইবেন যে মানুষটাকে হেল্প করতে, মানুষটা অসহায়। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আগে আপনার নিরাপদ জায়গাতে যাবেন যেখানে আপনার বাসা, বা আপনি একটা সাথে বসে আছেন, আপনি আগে বাসা পর্যন্ত পৌঁছে দেন, সেইখানে তো লোকজন আছে, তাদের সামনে এই কাজটি করলে আপনার রিস্ক কম। অথবা প্রেসক্রিপশনের ব্যাপারে যদি বলে, ঠিক আছে ভাই আপনি আমার সাথে চলেন, আপনাকে আমি ওষুধের দোকানে নিয়ে যাচ্ছি, ওনারা হচ্ছে আপনার পরে ওষুধ দিতে পারবে। তো আপনি যদি একা থাকেন এভাবে অ্যাভয়েড করতে হবে। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে স্বাভাবিক, সাধারণত আমরা সবাই প্র্যাকটিস করে থাকি, অপরিচিত মানুষের কোনো দেওয়া কিছু খাবেন না, আর তার সাথে আরেকটু যোগ করতে হবে, অপরিচিত মানুষের কিছু ধরবে না। ধরেন আপনি কোনো কিছু একটা ধরে আছেন, সেখান থেকে আপনার স্কিনের মাধ্যমে দিয়ে শরীরে ঢুকতে পারে, তবে সুপি রিয়াক্ট। 4 নম্বর ব্যাপারটা গুরুত্বপূর্ণ, আপনি যদি কখনো লক্ষ্য করেন যে আপনার আশেপাশে একটা এরকম একটা পরিস্থিতি পড়েছে, এই মানুষটাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। অনেক সময় এরকম হতে পারে স্কোপোলামাইন যদি অনেক বেশি ডোজ পড়ে যায়, মানে ওভারডোজ হয়ে যায়, সেক্ষেত্রে লং টার্ম ইফেক্ট হতে পারে। তো এর বাইরে আমাদের তেমন কিছু করার নেই। তো আমি আশা করব বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এই বিষয়টার উপর একটু নজর দেন। এখন আছেন একটা মজার কথা বলি, আমরা একটা শয়তানের নিঃশ্বাস এবং ডেভিড ভেদের ভয়ের কণ্ঠ শুনলাম। অপরদিকে বিজ্ঞানীরা এই জিনিসটা বিভিন্ন